আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার যারা ভিউয়ার্স যারা দেখতেছেন, জীবনের সৌদি আরব প্রবাসের একটি বাস্তবতা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সৌদি আরবে বাংলাদেশের পাতা দালালদের যে ফাঁদ, 3 মাসের একটি ভিসার ফাঁদ, যেই 3 মাসের ভিসার ফাঁদে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসীরা মানবতার জীবন, কষ্টের জীবন পার করতেছেন, যেটা আসলে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো সাথে আসলে শেয়ার করার মতো নয়। তো এই বিষয়টা নিয়েই আমি কথা বলতেছি যে আপনি সৌদি আরবের আসার পরে প্রথম 3 মাস আপনার সাথে যা হতে পারে। প্রথম 3 মাসে প্রথমত আপনাকে অনেক কিছু দালালরা বলবে, অনেক কিছু বলে নিয়ে আসবে, আপনাকে কাজ দিবে, ভিসা দিবে, আকামা দিবে। কিন্তু এখানে আসার পরেই আপনার সাথে যা ঘটবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যে কি পরিমাণ আপনার সাথে, আল্লাহ মাফ করুক। এবং এই ভিডিও থেকে যে সতর্কতা দেব সেটা অবশ্যই আপনার ভাই হোক, পরিবার হোক, বন্ধুবান্ধব হোক, উপকার হবে আপনি যদি এইটা শেয়ার করে দেন। অবশ্যই আপনি শেয়ার করে দিবেন। প্রথমত আপনি আসার প্রথম 3 মাসে আপনার সাথে প্রথমত ঘটবে, আপনার একটি সরকারি এখানে 3 মাসের একটি আকামা দেয়, আকামা তুলবে, আপনার আফসির অ্যাকাউন্ট খুলবে, আপনার নামে বিভিন্ন ব্যাংকের কার্ড তুলবে, বিভিন্ন কোম্পানির রাউটার তুলবে, বিভিন্ন কোম্পানির সিম তুলবে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে কিস্তিতে এইসব জিনিস নিবে। নেওয়ার পরে আপনাকে 3 মাস যখন হয়ে যাবে আপনি অবৈধ হয়ে যাবেন। আপনাকে না দিবে থাকার ব্যবস্থা, না দিবে খাওয়ার টাকা, না দিবে কাজ। তো আপনি যদি অবৈধ হয়ে যান, পরবর্তীতে এই সব বিষয়ে যেসব মামলা, জেল, জরিমানা আসতে পারে সেটা অকল্পনীয়, সেটা আপনি ভাবতেও পারবেন না। তো আপনি 5 লাখ 7 লাখ টাকা যখন দেশ থেকে লোন করে আসবেন, দেশ থেকে কিস্তি নিয়ে আসবেন, তখন আপনার সাথে এই ঘটনা ঘটলে আপনি আপনার পরিবারকেও জানাতে পারবেন না। তো আশা করি আপনারা আসার পরে কয়েকটা বিষয় সতর্ক থাকবেন। কাউকে নাফাতের ওটিপি দিবেন না, পাসপোর্ট, আকামা এবং আফসারের ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। এবং কোনো কাগজে না বুঝে না পড়ে সাইন করবেন না, কারোর সাথে আলোচনা না করে, কোম্পানি সম্বন্ধে ভালোভাবে না জেনে এই কাজগুলো করলে আপনি কঠিন বিপদে পড়ে যেতে পারেন। অবশ্যই আপনি এই কাজগুলো এড়িয়ে চলবেন। এবং আসার আগে আপনার ভিসা, স্পন্সর, কোম্পানি, এগুলো মুখের কথায় বিশ্বাস না করে আপনি এগুলো সঠিকভাবে যাচাই এবং বাছাই করে তারপরে আপনি আসবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, এটা আসলে ভালো লাগার বিষয় না, এটা একটি সতর্কতা। এটি একটি পরিবারের, একটি প্রবাসের, একটি মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে, একটি পরিবারকে ভালো রাখতে পারে। তো তাই বলবো, এটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে একটি পরিবার ভালো থাকে, যাতে একটি প্রবাসী ভালো থাকে। তো সবাই যাতে ভালো থাকে এই কামনাই। আরও সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে বাস্তব কিছু কথা, বাস্তব কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।